তো এই লেকচার 1-এ আমরা টোটালি কনসেপ্ট পড়ব টোটাল তিনটা কনসেপ্ট পড়ব। আর লেকচার 1-এর টাইপটা রাখছি এরকম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে বড় পাওয়ার যদি হয় সেক্ষেত্রে ক্যালকুলেট করতে হয় কিভাবে, এটা। তো আমি প্রথম কনসেপ্টটা আগে একটু পড়ায় নিব। লিখে নাও কনসেপ্ট 1। দেখো একটু পরে তোলো, কনসেপ্ট পড়ানোর সময় আগে তুলবা না, কনসেপ্ট আগে পুরাপুরি বুঝবা পরে তুলবা। এদিকে দেখো, আগে আমি এ নামের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ নাম দিয়ে একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ধরো সাপোজ একটা কাজ করি, এ ম্যাট্রিক্স এটা নেই, এ বি সি ডি, এটা এ ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি। আর আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা 1 0 0 1, এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। প্রথম কনসেপ্টটা হচ্ছে এই ম্যাট্রিক্স দিয়ে, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে তুমি যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আসে, আই উঠে যায়। দেখো একটু এদিকে খেয়াল করো, ধরো এ একটা ম্যাট্রিক্স, এর সাথে আমি গুণ করব আই ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি, এর সাথে গুণ করব আই, আই হচ্ছে 1 0 0 1। তো গুণ হচ্ছে এরকম, এর সাথে গুণ হবে 1 এ, বির সাথে গুণ হবে 0 0। এটা দিয়ে আবার এটাকে এর সাথে গুণ হবে 0 প্লাস বির সাথে গুণ হবে 1 বি। এবার নিচেরটা দিয়ে লিখবো, নিচের লাইনে সির সাথে গুণ হবে 1 সি, ডি এর সাথে 0, সির সাথে গুণ হবে 0, ডি এর সাথে 1। তাহলে দেখো কি আসছে, এ বি সি ডি। এ বি সি ডি কোন ম্যাট্রিক্সটা ছিল? এ ম্যাট্রিক্স, তাহলে এই ফিরে আসছে। তাহলে প্রথম কনসেপ্টটা হচ্ছে এরকম, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই দিয়ে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করো জাস্ট আই উঠে যাবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করো, এ এর সাথে আই গুণ করো বা আই এর সাথে এ গুণ করো, অ্যান্সারটা তোমার এ আসবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কাউকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, এটাকে তুলে নাও। ওকে, এবার একটু দেখো, ধরো এদিকে তাকাও, তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 2 0 1 2, মনে করো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। হলে তোমাকে বলা হয়েছে এ স্কয়ার কত, বা ধরো বলা হয়েছে এ কিউব কত। এটা তুলতে হবে না, এই স্লাইড তুলতে হবে না, জাস্ট দেখো খালি। এ কিউব বের করার আগে নিশ্চয়ই এ স্কয়ারটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে আগে এ স্কয়ারটা বের করব। এ স্কয়ার মানে এ ইন্টু এ, এ হচ্ছে 2 0 1 2, এর সাথে গুণ হবে 2 0 1 2, তাহলে 2 এর সাথে গুণ হবে 2, 4 যোগ 0 সাথে 1 0। এবার এটা দিয়ে এটাকে 2 আর 0 গুণ করো, 0 আর 2 গুণ করো। এবার নিচেরটা দিয়ে 1 এর সাথে 2 গুণ হবে, 2 এর সাথে 1 গুণ হবে, 1 এর সাথে 0 গুণ হবে, 2 আর 2 গুণ হবে 4। এ স্কয়ারটা আসে এরকম 4 0 4 4, এটা হলো এ স্কয়ার। আমাকে বলছে এ কিউব নির্ণয় করো, তাহলে এ কিউব নিশ্চয়ই আমি এইভাবে পাবো, এ স্কয়ার যেটা বের করলাম এর সাথে এ গুণ করলে পাবো। এ স্কয়ার বের করছি 4 0 4 4, এর সাথে এ গুণ করব, এ ছিল 2 0
1 2 বুঝছো? আসো গুণ করি। 4 এর সাথে গুণ হবে 2, 8, 0 সাথে গুণ হবে 1 0, 4 এর সাথে গুণ হবে 0, 0 আর 2 গুণ হবে। এবার নিচের দুটা দিয়ে 4 আর 2 গুণ হবে 8 প্লাস 4, 4 এর সাথে গুণ হবে 0 8, 8 0 12 8, এটা হলো a কিউব। শোনো, আমাকে যদি বলতো a টু দি পাওয়ার 4 নির্ণয় করো, তাহলে আমরা a কিউব তো বের করছি, a কিউবের সাথে আবার কি গুণ করে দিব? a গুণ করে দিতাম a টু দি পাওয়ার 4 এ। a টু দি পাওয়ার 5 বললে অনেকভাবেই করতে পারো। a টু দি পাওয়ার 4 এর সাথে আর একটা a গুণ করো, বা a কিউবের সাথে a স্কোয়ার গুণ করো, এটা করে দিতে পারবা। বুঝছো কথা? এবার তুমি এটা শিখে চলে গেছো বুয়েটে, যে দেখো বুয়েটে প্রশ্ন আসছে এটা, a ইকুয়াল বুঝছো কথা? তাহলে প্রথমে a স্কোয়ার বের করবা, তারপর a কিউব বের করবা, a টু দি পাওয়ার 4 বের করবা, a টু দি পাওয়ার 5 6 7 8 এরকম করে বের করতে থাকবা। তো শোনো, লেকচার 1 এর টপিক হচ্ছে এটাই, বড় পাওয়ার থাকলে আমরা কিভাবে সলভ করব। প্রথম কথা, 500 বার গুণ করা তো পসিবল না। গুণ করা হয়তো পসিবল, কিন্তু তুমি টাইম পাবা, জায়গা পাবা, তো এটার নিশ্চয়ই কোনো একটা ওয়ে আছে। ওই ওয়েটা খুঁজতে চাই। ভালো করে শোনো একটু। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বড় পাওয়ার থাকলে দুটা ওয়েতে সলভ করতে হয়। আমি প্রথম ওয়ে বলতেছি এখন। প্রথম ওয়েটা হচ্ছে, বড় পাওয়ার যখনই থাকবে আমরা শুধুমাত্র a স্কোয়ার বের করব, a কিউব বের করব, জাস্ট এই দুটাই, আর কিছু না। সর্বোচ্চ হইলে a টু দি পাওয়ার 4 পর্যন্ত বের করব, কিন্তু ম্যাক্সিমাম ম্যাথে আমরা a স্কোয়ার আর a কিউব বের করব, এর বেশি কিছু না। a স্কোয়ার বের করব, a কিউব বের করব। তাহলে তোমার কাছে টোটাল ম্যাট্রিক্স থাকবে 3টা। a অলরেডি একটা দেওয়াই আছে, a দেওয়াই থাকে কিনা? a দেওয়াই থাকে। a স্কোয়ার তুমি বের করবা, a কিউব তুমি বের করবা। এখন a স্কোয়ার a কিউব এই 3টা ম্যাট্রিক্স ভালো করে অবজার্ভ করবা, করে দেখবা এর মধ্যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি, অ্যান্সারটা কোন প্যাটার্নে আসতেছে, ওই প্যাটার্ন ধরে বড় পাওয়ারের অ্যান্সারটা দিতে হবে। লেখা পুরাপুরি বন্ধ, একটু দেখবা। আমি a তো দেওয়া আছে, আমি তোমাকে a স্কোয়ার বের করে দিচ্ছি। a স্কোয়ার মানে দুটা a ম্যাট্রিক্স আমি গুণ করব, 1 0 1 1, এটার সাথে আমি আবারও গুণ করব, 1 0 1 1। দেখো একটু গুণটা একটু দেখো, 1 এর সাথে গুণ হবে 1, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ হবে, 0 আর 1 গুণ হবে 0। এবার নিচের দুটা দিয়ে 1 এর সাথে গুণ হবে 1 প্লাস 1 এর সাথে গুণ হবে 1, 1 এর সাথে গুণ হবে 0 প্লাস 1 এর সাথে গুণ হবে 1। দেখো একটু, 1 0 2 1, এ ম্যাট্রিক্স ছিল 1 0 1 1, তুমি যখন a স্কোয়ার বের করছো আসছে 1 0 2 1। আমি একটু a কিউবটা বের করতে চাই। a কিউব কিভাবে বের করে? a স্কোয়ারের সাথে গুণ করব কি? a স্কোয়ার, আসো, a স্কোয়ার হচ্ছে 1 0 2 1, এর সাথে গুণ করব 1 0 1 1। গুণ করা যাক। 1 এর সাথে গুণ হবে 1 প্লাস 0 এর সাথে কত গুণ হবে? 1 এর সাথে গুণ হবে 0 প্লাস 0, 2 প্লাস 1 0 প্লাস 1, 1 0
3 1। এখন তোমার কাজ হচ্ছে এরকম, তুমি এ ম্যাট্রিক্স তোমার কাছে আছে, এ স্কোয়ার আছে, এ কিউব আছে, এই তিনটা অবজার্ভ করবা, 500 অ্যান্সার দিবা। এর পাওয়ার যখন 1 ছিল, দেখো তো 1 0 1 1, এর পাওয়ার যখন 2 ছিল 1 0 2 1, এর পাওয়ার যখন 3 1 0 3 1, তাহলে এর পাওয়ার যখন 500 1 0। প্যাটার্ন বুঝছো? তো বড় পাওয়ারের ম্যাথগুলা করার প্রসেস এটা। আবারও বলি, এ দেওয়া থাকবে, এ স্কোয়ার বের করবা, এ কিউব বের করবা, এই তিনটা মিলায়া প্যাটার্ন চেক করবা। কথাই বুঝছো? আবার দেখো, একটু তুলতে দিব, একটু দেখো আগে। আবার ধরো কোশ্চেন বলছে এরকম, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, বইয়ের সর্বোচ্চ পাওয়ার কত করছো বলো তো? বইয়ের ম্যাথ যারা করছো, বইয়ের সর্বোচ্চ পাওয়ার কত ছিল? 3। বইয়ের সর্বোচ্চ পাওয়ার ছিল 3, তো এর তার কয়েকশো গুণ। এ একটা ম্যাট্রিক্স হইলে এ টু দি পাওয়ার 999 কত? তুমি নিয়ম জানো। নিয়ম কি? এ স্কোয়ার চেক করব, এ কিউব চেক করব। দেখো একটু, আমি প্রথমে এ স্কোয়ারটা চেক করি। এ স্কোয়ার হচ্ছে 3 2 -3 -2, এর সাথে গুণ করব 3 2 -3 -2। ওকে, বলো একটু গুণ করলে কি আসবে? 3 আর 3 গুণ হবে 9 -6, 6 -4, -9 +6 -6 +4। বলো তো কি আসলো? 3 2 -3। আচ্ছা, আমাকে একটু বলবা কোথায় -9 হবে? তুমি নিজে ভুল করছো। এ ম্যাট্রিক্সটা কি ছিল? 3 2 -3 -2। এ স্কোয়ার করে কি আসছে? 3 2 -3 -2। তার মানে এ স্কোয়ার করে তুমি কি ফিরে পাইছো? এ পাইছো। তা আমি বলছি এ স্কোয়ার বের করবা, তারপরে কি বের করবা? এ কিউব। আমাকে একটু বলো, তুমি যখন এ কিউব বের করবা তখন নিশ্চয়ই এ স্কোয়ারের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করবা। এ স্কোয়ারের যে অ্যান্সার, ওই অ্যান্সারটা কি? এ। তো ভাই এ স্কোয়ারের জায়গায় আমি এ বসাইলাম, এ ইন্টু এ কি হচ্ছে? এ স্কোয়ার। তুমি না বললা এ স্কোয়ার সমান কি পাওয়া যায়? এ স্কোয়ার করলে পাওয়া যায় এ। আর একটা দেখো, তুমি যখন এ টু দি পাওয়ার 4 করবা তখন এ স্কোয়ার আর এ স্কোয়ারটা গুণ করবা, এ স্কোয়ারের মান কি আসছে? তাহলে এ আবার এ স্কোয়ারের মান আসছে এ, এ ইন্টু এ আবার কি আসছে? এ স্কোয়ার। এ স্কোয়ারের মান কি? এ। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এ স্কোয়ার বের করলেও এ আসছে, এ কিউব বের করলেও এ আসছে, এ টু দি পাওয়ার 4 বের করলেও এ আসছে, তাহলে এ টু দি পাওয়ার 999 বের করলে কি আসবে? তো অ্যান্সার হলো এটার এ। এ টু দি পাওয়ার 999 ইকুয়াল এ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3 2 -3। এটুকু তুলে নাও আগে। হ্যাঁ, কোশ্চেন। আচ্ছা, এই এখন আমাকে একটা একটু করে দাও, তারপরে আমি আবারও দেখাচ্ছি। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো 2 2, ধরো -2 -2। এটা হলে আমাকে এটা বের করে দাও। এ টু দি পাওয়ার, কমায় দে একটা পাওয়ার নাও, এটা করে দাও দেখি। প্রথম তো কথা ওটাই হবে, এই কথা বলা বন্ধ করবা।
দেখো একটু বুঝায় দেই, এইদিকে খেয়াল করো। তো a টু দি পাওয়ার 998 তো কোনোদিনই বের করব না আমরা আগে a স্কয়ার বের করব। a স্কয়ার মানে দুটাই a ম্যাট্রিক্স গুণ করব। 2 2 -2 -2 এর সাথে গুণ করব 2 2 -2 -2, তাহলে গুণ করলে 2 এর সাথে 2 গুণ হবে 4, এই 2 এর সাথে এই 2 গুণ হবে -4, 4 -4 -4 +4 -4 +4, এ স্কয়ার করলে সবগুলাই চলে আসছে শূন্য, এ স্কয়ার আসছে শূন্য ম্যাট্রিক্স। এখন তুমি আমাকে বলো তুমি এ কিউব নির্ণয় করো কিভাবে? এ কিউব নির্ণয় করতে নিশ্চয়ই এ স্কয়ারের সাথে গুণ করা লাগবে এ, তাহলে এ স্কয়ার আমার একটা শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স দিয়ে পরে যে ম্যাট্রিক্সই থাকুক না কেন গুণ করলে অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে কি? শূন্য ম্যাট্রিক্স। এ টু দি পাওয়ার 4 যদি বের করতে চাও তুমি এ স্কয়ার আর এ স্কয়ার গুণ করবা, দুটা শূন্য ম্যাট্রিক্স গুণ করলে কি আসবে? শূন্য ম্যাট্রিক্সে আসবে। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সারটা কি শূন্য ম্যাট্রিক্স হবে কিনা? তাহলে এ টু দি পাওয়ার 998 এটার অ্যান্সারটা হবে 0 0 0 0। বুঝছো? এ স্কয়ার বের করবা, এ কিউব বের করবা, ডিসিশন নিবা। দেখি আরেকটা করে দাও তো। ক্যালকুলেটরে তো নিশ্চয়ই করা যায় এবং করবা ক্যালকুলেটরেই। 998 তো করতে পারবা না ক্যালকুলেটর। এ স্কয়ার বের করবা, এ কিউব বের করবা। এ ম্যাথ আগে তুলতে দাও। অ্যান্সার কত? 2 হয় নাই অ্যান্সার। শূন্য 2 2 0 হয় নাই অ্যান্সার। ওর অ্যান্সার বলো। হয় নাই। 2072 এটা হচ্ছে অ্যান্সার। 2072। টাইম আপ। দেখো একটু, এই ম্যাথ করতে তুমি দুটা প্রবলেমে পড়বা। প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1 হচ্ছে এ তো দেওয়াই আছে কিন্তু 997 পর্যন্ত পাওয়ার অনেক বড় পাওয়ার। তো বড় পাওয়ার আমাদের কাছে এখন কোনো ঘটনা নয়। বড় পাওয়ার বের করার নিয়ম তুমি জানো, এ স্কয়ার বের করবা, এ কিউব বের করবা, বড় পাওয়ার শেষ। এই প্রবলেম সলভ। আর একটা প্রবলেমে পড়বা, এগুলা তো ম্যাট্রিক্স, এর সাথে যোগ আছে 2, 2 তো ডিজিট, ম্যাট্রিক্সের সাথে তো ডিজিট যোগ করা যায় না, দুটাই ম্যাট্রিক্স হইতে হবে। এটারও কি সলিউশন তুমি জানো না? ম্যাট্রিক্সের যোগের সময় কি বলি নাই, ডিজিট থাকলে সেটাকে কি ধরে নিতে হবে? 2i ধরে নিতে হবে, তাই কি না? আচ্ছা এবার আসো, আমি একটু চাই এই বড় পাওয়ারগুলা হিসাব করতে। তাহলে প্রথমে আমি এ স্কয়ারটা একটু বের করব। এ স্কয়ার হচ্ছে এরকম 0070, এর সাথে গুণ হবে 0070, এটা এখানে আসে 0 + 0, 0 + 0, 0 + 0, 0 + 0। এ স্কয়ার কি ম্যাট্রিক্স আসছে? শূন্য ম্যাট্রিক্স। তাহলে তুমি আমাকে বলো এ স্কয়ার যদি শূন্য ম্যাট্রিক্স হয় বাকি সবগুলাকে কি শূন্য ম্যাট্রিক্স আসবে না? আসবে কিনা? তার মানে এ স্কয়ার থেকে শুরু করে বাকি যা আছে সবগুলা শূন্য ম্যাট্রিক্স, আর সবগুলা শূন্য ম্যাট্রিক্স যোগ করলে কি পাবা তুমি? শূন্য ম্যাট্রিক্সই পাবা। তার মানে
এ স্কোয়ার থেকে কিন্তু, নট এ থেকে, এ স্কোয়ার থেকে বাকি সবগুলা যোগ করলে এগুলা সবগুলা কি হয়ে যাবে, শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার এইখানে থাকলো হলো 2 প্লাস এ, জাস্ট এইটুকু যোগ করলেই হচ্ছে। 2 মানে কি, কোন একটা ম্যাট্রিক্সের সাথে ডিজিট থাকলে ওখানে একটা আই ধরে নিতে হয়। 2i মানে এটা 2 0 0 2, এটার সাথে যোগ করব আমি এ দেওয়া ছিল 0 0 7 0, এবার যোগ করো 2 0 7 2, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? তুলে নাও। করো দেখি। আচ্ছা, লেখা বন্ধ করো। আমি এই ম্যাথ এত কষ্ট করে করতে হবে না, আমি তোমাকে কনসেপ্ট শেখাই দিচ্ছি, তাকাও একটু। কনসেপ্ট 1 শিখছো এর আগে। কনসেপ্ট 1 ছিল এর সাথে আই গুণ করলে এ পাওয়া যায়। এবার 2 নাম্বার কনসেপ্ট একটু দেখো। লেখা বন্ধ, এদিকে তাকাও। এ একটা ম্যাট্রিক্স 2 1 -2 -1, এ ম্যাট্রিক্স নিলাম ইচ্ছা মতো 2 1 -2 -1। আমি একটু এ স্কোয়ার করতে চাই, এ স্কোয়ার করতে চাই। 2 1 -2 -1, এর সাথে গুণ করব 2 1 -2 -1। 2 আর 2 গুণ হবে 4 -2, 2 আর 1 গুণ হবে 2 -1, -4 প্লাস 2 -2 প্লাস 1। একটু বলো তো কি আসলো? 2 1 -2 আসছে, কোনটা আসছে? এ কি ছিল? 2 1 -2 -1, এ স্কোয়ার করলেও কি আসছে? 2 1 -2 -1। তাহলে এ স্কোয়ার করে কি ম্যাট্রিক্স পাইছো? তাহলে এ স্কোয়ার করে যদি এ পাওয়া যায়, এই ধরনের ম্যাট্রিক্সের নাম কি ছিল? সমঘাতী ম্যাট্রিক্স ছিল। সমঘাতী ছিল কিনা? তাহলে এই এ একটা সমঘাতী ম্যাট্রিক্স। আবার একটু তাকাও একটু, এ নামের একটা ম্যাট্রিক্স নিচ্ছি 4 3 -4 -3, এ স্কোয়ার বের করতে চাই। এ স্কোয়ার মানে 4 3 -4 -3, এর সাথে গুণ করব 4 3 -4 -3, গুণ করি একটু। 16 -12 12 -9 -16 প্লাস 12 -12 প্লাস 9। একটু বলো তো কি আসলো? 4 3 -4 -3, 4 3 -4 -3, এটা কি ম্যাট্রিক্স ছিল? এ স্কোয়ার করে তুমি আবারও এ পাইছো, তার মানে ভাই এটাও সমঘাতী ম্যাট্রিক্স। আবার দেখো, এ একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা 10 9 -10 -9। তোমাকে বললাম এ স্কোয়ার করো, এক্ষেত্রেও করে দেখবা এ স্কোয়ার করে এই আসবে। তাহলে আমি যে 3টা এক্সাম্পল নিছি উপরে, 3টাতেই এ স্কোয়ার করে এ আসছে, তার মানে 3টাই সমঘাতী ম্যাট্রিক্স।
দেখো তো আমি প্রত্যেক ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন এনেছি কিনা, যে ক্ষেত্রে এ স্কোয়ার করলে এ আসতেছে। তার মানে তুমি আমাকে একটু সমঘাতী ম্যাট্রিক্সের প্যাটার্নটা বলবা। উপরে যা থাকবে নিচে তার মাইনাস হয় নাই। দেখো ভালো করে শুনে নাও, উপরে যা থাকবে নিচে তার নেগেটিভ নিলে হবে না। প্রথমে যা নিবা তার থেকে পরেরটা এক কম নিতে হবে, বুঝছো? আর উপরে যা থাকবে তুমি যেটা বললা তার নেগেটিভ গুলা নিচে। হ্যাঁ, প্রথম দেখো 4 নিছিলাম, তারপরে কত নিছিলাম 3, এখানে 2 নাও আর হবে না। এখানে যা নিবা এখানে তার থেকে এক কম, উপরে যা নিবা তার নেগেটিভ গুলা নিচে। দেখো 10 নিছিলাম, তার থেকে এক কম নিছিলাম, উপরে যা নিছিলাম তার নেগেটিভ গুলা নিচে। বুঝছো কথা? তাহলে আমাকে ভাই একটু বলো কনসেপ্টটা কি এটা দাঁড়াইলো না? একটা ম্যাট্রিক্সকে আমি সমঘাতী ম্যাট্রিক্স বলবো যদি প্যাটার্নটা এরকম হয়। এ একটা ম্যাট্রিক্স, ধরো আমি এখানে এন নিছি, পরেরটা কি হওয়া লাগবে এক কম, মানে কি এন মাইনাস উপরে যা নিছি তার নেগেটিভ গুলা নিচে। এবার একটু শোনো শোনো কথা শোনো, এটা তো সমঘাতীর প্যাটার্ন দেখলাম। সমঘাতীর সংজ্ঞা কি ছিল? এ স্কোয়ার ইকুয়াল, আমরা একটু সংজ্ঞাটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, সংজ্ঞা এ স্কোয়ার ইকুয়াল এ। দেখো একটু, ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল এ স্কোয়ার করলে কি পাওয়া যায় এ। আচ্ছা আসো এবার এ কিউব করে দেখাই তোমাকে। এ স্কোয়ারের মান তো এ, তুমি যখন এ কিউব করবা তখন নিশ্চয়ই এ স্কোয়ারের সাথে কি গুণ করবা? এ স্কোয়ারের মান তো বের করে রাখছো কি ম্যাট্রিক্স এ ইন্টু এ, আবার কি আসছে এ স্কোয়ার সমান কি লেখা যাবে এ। সেম ভাবে এ টু দি পাওয়ার 4 বের করো তুমি এইভাবে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ারের মান কি বের করছো এ ইন্টু এ, আবার এ স্কোয়ার আসছে এ। এ টু দি পাওয়ার 5 বের করো, আসবে এ। তার মানে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র এ স্কোয়ার সমান এ নয়, এ এর পাওয়ার যাই দাও না কেন অ্যান্সার কি আসবে এ আসবে। তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ, এর পাওয়ার যাই দাও না কেন সমঘাতী হলে কি আসবে এ আসবে। আরেকটা কথা এদিকে দেখো। আচ্ছা সমঘাতীর এটা একটা প্যাটার্ন, আরো প্যাটার্ন আছে, এটা একটা প্যাটার্ন। একটু দেখো, চেনো একে 1 0 0 1, চেনো তো নিশ্চয়ই। আমি একটু আই এর উপরে স্কোয়ার করতে চাই, 1 0 0 1 এর সাথে গুণ করতে চাই 1 0 0 1, গুণ করতে চাই। 1 এর সাথে 1 গুণ হবে, 0 এর সাথে 0 গুণ হবে, 1 এর সাথে 0, 0 এর সাথে 1, 0 এর সাথে 1 গুণ হবে, 1 এর সাথে 0, 0 আর 0 গুণ হবে, 1 আর 1 গুণ হবে। বলো অ্যান্সার কি 1 0 1 0 0 1, মানে কি কি আসলো? আচ্ছা আমাকে বলো তো আই স্কোয়ার করে আসছে আই, এটাই কি সমঘাতী সংজ্ঞা না? সমঘাতী সংজ্ঞা কি ছিল? এ স্কোয়ার করে যদি এই আসে সেটা সমঘাতী, আই স্কোয়ার করে যদি আই আসে তাহলে আইও তো সমঘাতী। আর সমঘাতীর ক্ষেত্রে বৈশিষ্ট্য কি দেখলা? পাওয়ার যাই দাও না কেন কি আসবে? পাওয়ার যাই দাও না কেন ওটা আসবে। তাহলে আমি কি এখানে বলতে পারি কিনা আই এর পাওয়ার যাই দাও না কেন আই যেহেতু সমঘাতী কি আসবে আই আসবে। ম্যাথটা একটু সলভ করে তারপর তুলতে দিচ্ছি। তাহলে আমি তোমাকে টোটাল এ পর্যন্ত 3টা কথা বলছি। 1 নাম্বার কনসেপ্ট ছিল এর সাথে আই গুণ করলে কি আসবে এ আসবে। তোমাকে 2 নাম্বার কথা বলছি সমঘাতীর প্যাটার্ন হচ্ছে এটা, এখানে যা থাকবে তার থেকে এক কম, উপরে যা থাকবে তার নেগেটিভ গুলা নিচে। সমঘাতী হইলে পাওয়ার তুমি যাই দাও না কেন কি হবে? আইও একটা সমঘাতী ম্যাট্রিক্স, তার মানে আই এর পাওয়ার যাই দাও না কেন কি হবে আই হবে। এবার তোমার প্রশ্নে আসি, কই তোমার প্রশ্ন? এখানে
আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলছি এ টু দি পাওয়ার 100 নাকি আই টু দি পাওয়ার 99 কত? এ কে তুমি কি চেনো নাকি? দেখো তো এখানে যা আছে তার থেকে এক কম দিছিলাম, উপরে যা আছে তার নেগেটিভ গুলা নিচে, সমঘাতী কিনা? সমঘাতী যদি হয় এর পাওয়ার যাই দাও না কেন কি হবে? এ হবে। তাহলে বলো তো এ টু দি পাওয়ার 100 সমান কি লেখা যাবে? আই এর পাওয়ার যাই দাও না কেন কি হবে? আই এ আর আই গুণ করলে কি হবে? এই যে অ্যান্সার। নাও তুলে নাও। করো, দেখো এটা একটু সলভ করে দেই। এস এ স্কয়ার কি বের করছো? এ স্কয়ার কি আসছে? 400,040,004। এটা এ স্কয়ার। এ কিউব বের করছো? এ কিউব হচ্ছে 800,080। এটা আসছে। এই বলছিলাম এ স্কয়ার বের করবা, এ কিউব বের করবা, কমন প্যাটার্ন দেখবা। তো প্যাটার্নে আসি আমি। তো এই 2, 4, 8 এরা সবাই কি 2 এর সাথে সম্পর্কিত না? তাহলে আমি এ যখন আছে দেখো তো 2 এর পাওয়ার গুলা কত আছে? 1 আছে। এ যখন আছে 2 এর পাওয়ার গুলা 1 আছে। তুমি যখন এ স্কয়ার করছো 4 এর পরিবর্তে কি আমি লিখতে পারি না? আর এ কিউব যখন করছো আসছে 8, 8 এর বদলে লিখতে পারি এটা। তাহলে একটু দেখো, এর পাওয়ার যখন 1 ছিল 2 গুলার পাওয়ার কত ছিল? 1। এর পাওয়ার 2 হইলে 2 এর পাওয়ার ছিল 2। এর পাওয়ার 3 হইলে 2 এর পাওয়ার কত ছিল? 3। তাহলে আমি যদি বলি এ টু দি পাওয়ার 1000, তাহলে 2 এর পাওয়ার গুলা কত হবে? তাহলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 1000, 0 0 0 2 টু দি পাওয়ার 1000, 0 0 2 টু দি পাওয়ার। তুমি চাইলে আর একটা কাজ করতে পারো, সবার মধ্যে থেকে কমন নিতে পারো কি? সবার মধ্যে থেকে 2 টু দি পাওয়ার 1000 যদি কমন নাও তাহলে এরকম আসবে 1 0 0 0 1 0 0 0 1, যেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। তাহলে 2 টু দি পাওয়ার 1000 ইন্টু আই। তাহলে 3 নাম্বার কনসেপ্টটা শেষ কনসেপ্ট দেখো আজকের। এ ম্যাথ শেষ হয় নাই এখনো, আরো 5 মিনিট নিব। 3 নাম্বার কনসেপ্ট একটু ভাই শোনো। যদি কোনো একটা ম্যাট্রিক্সের যদি কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সেম হয়ে যায়, এই দেখো মুখ্য কর্ণ বরাবর কি আছে? 2 2 2। এই ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। যদি কর্ণ বরাবর সেম হয়ে যায়। স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেখো, যখন এ এর পাওয়ার ছিল 1, 2 এর পাওয়ার গুলো ছিল 1। এর পাওয়ার 2 হইলে 2 এর পাওয়ার গুলো কি ছিল? 2। এর পাওয়ার 3 হইলে 2 এর পাওয়ার কি ছিল? 3 হইলো। তার মানে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর যেটা থাকবে, তুমি যদি কোনো একটা পাওয়ার দাও জাস্ট ওই পাওয়ারটা ওটার উপরে দিয়ে দিলেই হচ্ছে কিনা। তাহলে কনসেপ্টটাকে আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি কিনা দেখো তো। এ একটা ম্যাট্রিক্স যদি তোমার এরকম হয়, এটাকে আমি স্কেলার ম্যাট্রিক্স বলি কিনা? কর্ণ বরাবর সেম। স্কেলার ম্যাট্রিক্স যদি হয় আমি কিন্তু বলতে পারি, বলো তো এ টু দি পাওয়ার n সমান কি লেখা যাবে?
a to the power n 0 0 0 a to the power n 0 0 0 a to the power n, এটা হলো 3 নাম্বার কনসেপ্ট। বুঝছো কি এটা? আচ্ছা, ম্যাথ তুলে নাও। ম্যাথ অ্যাকচুয়ালি শুরুই করি নাই আজকে। এই যে ম্যাথ দেখো, ম্যাথ করাইতে চাইছিলাম, ম্যাথ শুরুই করি নাই আজকে। কোশ্চেন তুলে নাও। আচ্ছা, আমি সলভ করে দিচ্ছি, শোনো একটু, এদিকে তাকাও। এইচ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলো তো মুখ্য কর্ণ বরাবর সবগুলা সেম কিনা। তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, বলছে ওমেগা কিউব এটার মান 1, কিন্তু ওমেগার মান 1 নয়। ঠিক আছে, হইলে মান বের করতে বলছে এইচ টু দি পাওয়ার 70। প্রত্যেকটা আমি বুঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস দেখো। প্রথমে আমি এইচ টু দি পাওয়ার 70 বের করতে বলছে, এটা তো আমি পারি, যেহেতু এইচ একটা স্কেলার ম্যাট্রিক্স, এইচ এর পাওয়ার যা দিব সেই পাওয়ারটাকে এখানে চলে আসবে না। তাহলে এইচ টু দি পাওয়ার 70, এটার অ্যান্সারটা এরকম আসবে, ওমেগা টু দি পাওয়ার 70 0 0 ওমেগা টু দি পাওয়ার 70। আসলো, এটা আপাতত থাক, আমি পরে এখানে আসতেছি। এবার আসো একটা একটা করে ব্যাখ্যা করি তোমাকে এখানে কি আছে। প্রথমে বলছে ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান 1। তো তোমরা তো জানো ওমেগা কিউবের মান 1 হলে ওমেগার মানও তো 1 হয়। ওমেগা কিউব 1 হলে ওমেগার মান কত? কিন্তু বলছে না, ওমেগার মান 1 নয়। এটা কেন বলছে একটু শোনো। তোমরা একটা জিনিস জানো না, সেটা হচ্ছে ওমেগা কিউব আছে না, তার মানে ওমেগার অ্যাকচুয়ালি মান আছে 3টা, একটা শুধু মান নাই। তো তোমরা একটা বের করো। শোনো, এটাকে যদি আমি এই পাশে নেই, তাহলে ওমেগা কিউব -1 সমান কি লেখা যাবে? এটাকে আমি এরকম করে লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হবে। তাহলে ওমেগার মান এখান থেকে আসবে একটা 1, আর এটা থেকে ওমেগার দুটা মান আসে, আমি লিখে দিচ্ছি ডিরেক্টলি, আসবে -1 প্লাস মাইনাস √3i/2। এটা তো জটিল মান, জটিল জটিল ম্যাট্রিক্স পড়াইছিলাম না, আই আছে, এই কারণে তোমরা 9 10 এ তো জটিল সংখ্যা পড়ানো হয় না, এই কারণে এটা তোমরা বাদ দিয়ে দিতা। কিন্তু ওমেগার মান অ্যাকচুয়ালি 3টা, এখানে আছে একটা, এখানে আছে 2টা। তোমাকে কোশ্চেন বলছে ওমেগার মান 1 নিয়ে করা যাবে না, অন্য কিছু নিয়ে করতে হবে, আরো তো 2টা মান আছে না। এখন কথা শোনো, এটা আমার দরকারই নাই অ্যাকচুয়ালি, বুঝছো কিনা সেটা বলো, যে ওখানে 3টা মান ছিল। এবার এখানে আসো, পরেরটাতে আসো। ওমেগা কিউবের মান কত বলছে তোমাকে? 1। ওমেগার পাওয়ার যদি 3 হয় তাহলে হয় 1। আমাকে কয়েকটা জিনিসের অ্যান্সার দাও। ওমেগা 6 এর মান কত হবে? নিশ্চয়ই 1 হবে। কিভাবে 1 হবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তার মানে কি 1 ইন্টু 1 1। ওমেগা 9 এর মান বলতে পারবা? কিভাবে 1 হবে? ওমেগা কিউব তার উপরে এইভাবে করো, ওমেগা 6 ইন্টু ওমেগা কিউব। 6 এর মান কত? কিউবের মান কত? 1 ইন্টু 1, তার মান কত আসবে? 1। আমাকে একটা জিনিসের অ্যান্সার দাও, তাহলে এই 3টার মানই তো 1 হয়েছে। পাওয়ার কেমন হইলে 1 হয় অ্যান্সার? পাওয়ার যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1। তার মানে ধরো তোমার কাছে এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 30, তুমি দেখবা 3 দিয়ে ভাগ যায় কিনা। 30 3 দিয়ে ভাগ যায়, তাহলে কত হবে? 1। বা তুমি এটাকে এইভাবে করতে পারো, ওমেগা কিউব তার উপরে 10, 3 10 30। ওমেগা কিউবের মান কত? 1 এর উপরে 10 মানে কি? তো আমরা এইভাবে করতেই যাব না, পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে অ্যান্সার ডিরেক্টলি। ধরো এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 18, 18 3 দিয়ে ভাগ যায়, গেলে অ্যান্সার হবে 1। ধরো ওমেগা টু দি পাওয়ার আছে
99 99 3 দিয়ে ভাগ যায় 1, 3 দিয়ে ভাগ গেলে 1, বাট যদি 3 দিয়ে ভাগ না যায়, মনে করো এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 14, তুমি দেখবা কাছাকাছি কোনটা 3 দিয়ে ভাগ যায়। 12 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার। 12 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, এটার মান হলো 1, তাহলে থাকবে কি ওমেগা স্কোয়ার। তোমাকে আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 49, 49 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এর মান কি হবে? তুমি দেখবা কাছাকাছি কোনটা 3 দিয়ে ভাগ যায়। 48 কি 3 দিয়ে ভাগ যায় না? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 48 ইন্টু আর একটা ওমেগা। 48 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, ওর মান 1, তাহলে অ্যান্সার কি হচ্ছে? ওমেগা হচ্ছে কিনা? এবার আসো ম্যাথ শেষ করি আমরা। ওমেগা টু দি পাওয়ার 70 আছে, 70 3 দিয়ে ভাগ যায়, কাছাকাছি কোনটা যায়? 69 যায়। তাহলে এইচ টু দি পাওয়ার 70 এটা ইকুয়াল, দেখো 70 তো 3 দিয়ে ভাগ যায় না, এটাকে আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 69 ইন্টু ওমেগা 0 0, 70 কে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 69 ইন্টু ওমেগা। 69 তো 3 দিয়ে ভাগ যায় না, তা 3 দিয়ে ভাগ গেলে এর মান কত? এর মান কত? তাহলে এইচ টু দি পাওয়ার 70 বলো তো কি থাকলো? ওমেগা 0 0 ওমেগা, এটা যেন কোন ম্যাট্রিক্স ছিল? ওমেগা 0 0 ওমেগাকে কি ম্যাট্রিক্স বলা যায়? তাহলে এইচ টু দি পাওয়ার 70 ইকুয়াল অ্যান্সার হচ্ছে এইচ।